যে আমাদের ঠাকুরমশাই অনেকক্ষণ থেকে এসে গরমে বসে আছে, কিন্তু পুজোর জোগাড় আমরা এখনো করতে পারিনি। হাই বিউটি, হাই বল। হাই। যে এই ফলটা খাচ্ছি। নমস্কার বন্ধুরা, আজকে আমার বাপের বাড়িতে বিপত্তিনী পুজো, তো সেখানে আমরা আজকে যাব। এখন আপাতত আমি আমার ছেলে যাচ্ছি, বিকেলে তোমাদের দাদাভাই এসে যাবে। রেডি হয়ে তারপর তোমাদের দেখাচ্ছি কীরকম লাগে। শাড়ি পরবো আজকে। এই দেখো বন্ধুরা, আমি পুরো রেডি বাড়ি যাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, এই যে আমি বলেছিলাম রেডি হয়ে দেখাবো। এই যে আমি রেডি হয়ে গেছি পুরো বাপের বাড়ি যাওয়ার জন্য। কেমন লাগছে দেখে আমাকে বলো, কমেন্টে জানিও। দেখো বন্ধুরা, বাপের বাড়ির সামনে অনেকটাই চলে এসেছি। আর কিছুটা গেলেই বাপের বাড়ি চলে আসবো। আজকে হেঁটে হেঁটে আসলাম, কারণ হচ্ছে টোটোটা আর পাইনি গো। একজনকে বলে রেখেছিলাম, সে তাকে দেখলাম না, তো ছেলে আমার আগে দিতে আসলো। সামনেই, একদম সামনে আমার বাপের বাড়ি। ছেলে এখন চলে যাবে, আমি তো সামনে চলে এসেছি, একটুখানি আগে দিয়েই চলে গেল ছেলে। বলছে দাদু আছে সামনেই, মা দেখা করলাম, আমি চলে গেলাম। তো এই যে ঢুকছি, ছেলেকে ছাতাটা দিয়ে দিলাম। এই যে পুজোর জোগাড় চলছে। এই যে আমার দিদি উপোস করেছে। দিদি হাই বল। এই যে আমাদের ঠাকুরমশাই অনেকক্ষণ থেকে এসে গরমে বসে আছে, কিন্তু পুজোর জোগাড় আমরা এখনো করতে পারিনি, হচ্ছে আস্তে আস্তে। হাই বল, হাই বলো সবাই, হাই বলো। হাই বিউটি, হাই বল। সবাই মিলে পুজো হচ্ছে, এই যে একসঙ্গে বসেছি। নাইটি পরে বসে গেছি পুজোতে, কারণ খুব গরম লাগছিল বলে এসে শাড়িটা খুলে দিয়েছি, পুরো কালো ভূত হয়ে গেছি। এই যে আমার মা আর দিদিদের তো আগে দেখিয়েছি। ওই যে আমার দাদার মেয়ে, বড়দার মেয়ে, ওই যে আমার দিদি, ওটা একটা দাদা। স্বরূপ তার অনন্ত মহিমা, কে পাইবে বল তার মহিমার সীমা। ভিন্ন ভিন্ন রূপে তিনি পূজার বিধান, ভিন্ন ভিন্ন রূপ দিয়া করে ভক্তের টান। দুই তিন লীলা তার করিব বর্ণনা, মন দিয়ে সবে তা করো শ্রবণ। দুর্গা রূপে যেইভাবে সুরত রাজার, রক্ষা দেবী করেছে বন্যামি তাই পরম ধার্মিক। রাম রাম হরে
হচ্ছে ভক্তি। এই যে আমাদের বাড়ির নতুন সদস্য, সবাই নিয়ে আসছে। এই যে নতুন সদস্য, একটা আমার ঘরে আর একটা এই যে করে থাকে ছোটদার ঘরে। কি বলবো না, এটা ভাইয়ের মা, এটা মাসি, আর এই যে মামা পালাচ্ছে ভয়ে, আর এই যে বাবা একটু ঘোরো, এই যে বাবা বাবা লজ্জা পায়। এই যে দাও দেখালাম, এই যে বাবা, এই যে এই যে এই ফলটা খাচ্ছি, এই ফলটার নাম হচ্ছে আলু বোখরা। টক হয় বেশিরভাগই, কিন্তু এটা একটু ফ্লেভারটা পাঞ্চা পাঞ্চা লাগছে, না টক না মিষ্টি। আর এই যে আমার হাতে দেখো বিপত্তারিণী টাকা করে নিয়েছি। সবার খাওয়া কমপ্লিট। কাজ সেরে এখন সবাই ব্লগ করতে বাইরে বেরিয়েছি। এই যে বড় বৌদি, এই যে দিদি, আর এই যে আমি। আর দেখো পুকুর পাড়ে চলে এসেছি ভিডিও বানাতে। রিলসও করার ইচ্ছা আছে। বৌদি গান সিলেক্ট করছে, ওটা হয়ে গেলে রিলস করবো সবাই মিলে। এই যে দিদি, বড় বৌদি আর আমি, তিনজনে ভিডিও করতে খুব ভালোবাসি। হ্যালো বন্ধুরা, সারাদিনের পুজোর কাজ বাজ করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, বসেছিলাম। তো এখন ভাবলাম সবাই মিলে রিলস করলাম, বৌদি আমি দিদি মিলে। তো এখন একটুখানি বাইরে হাঁটছি, ওরা রিলস করছে। তাই ভাবছি আমরা একটু ব্লগ করে নিই, ছোটো ছোটো ভিডিও করলাম, ভালো লাগলো বেশ। বাইরে আকাশটা দেখো কত সুন্দর। আর হ্যাঁ, এখানে তো বলা হয়নি তোমাদের, এর সামনে একটা পুকুর আছে, পুকুরের সামনে দারুণ হাওয়া, মানে শরীরের সব ক্লান্তিটা চলে গেল সারা দিনের যা খাটনি হয়েছে। এখানে এসে মানে একটু শান্তি পেলাম, ঘরে ভীষণ গরম। আর একজনকে খুব 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 মিস করছি, সেটা হচ্ছে আমার পকো। আজকে ওকে রেখে এসেছি বাড়িতে, ভালো লাগছে না একদমই। পকোকে রেখে এসেছি সারাদিন, একটুখানি দেখা হয়েছে মাত্র, ভিডিও কলে আর কতটুকু কথা বলবো বলো, তো সেটুখানি কথাটা তো বলতে পারিনি। সামান্য দেখেছি, ঘুমাচ্ছিল আমার পকোটা হচ্ছে গিয়ে কে তোমাদের এখন বলবো না, তোমরা কমেন্টে জানতে চেয়েও, তখন আমি জানিয়ে দেবো আমার পকোটা কে। ঠিক আছে, দেখো বাইরে কত হাওয়া, দেখো সামনে একটা দারুণ জিনিস দেখাচ্ছে তোমাদের কাছে। কি দেখালাম বলো তো?